প্রশ্ন, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আবার বেশিক্ষণ বসেও থাকতে পারি না। এখন আমি তারাবি নামাজ কয় রাকাত পড়ব, কীভাবে পড়ব? উত্তর, যতক্ষণ দাঁড়াইতে পারেন অতক্ষণ দাঁড়াইয়ে পড়বেন, যতক্ষণ বসতে পারেন অতক্ষণ বসে পড়বেন। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়া হবে, কিছুক্ষণ বসে পড়া হবে, এতে কোনো সমস্যা হবে না। প্রশ্ন, নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজের সিজদায় বাংলা আল্লাহর কাছে দোয়া করা বা কথা বলা যাবে কিনা? যদি না যায় তাহলে আল্লাহর নিকট মনের আবেগ বা নিজের সমস্যার কথা বলে সাহায্য চাব কিভাবে? উত্তর, নফল নামাজ হইলেও বাংলায় দোয়া করা মাকরুহ। যে সমস্ত দোয়া কোরআন হাদিসে বর্ণিত, এগুলি থেকে উত্তম দোয়া আমরা কোনোদিনও করতে পারবো না। আমাদের হাজার দোয়া, কোরআন হাদিসে বর্ণিত এক দোয়া, এরপর ওই এক দোয়ার মূল্য কোটি কোটি গুণ বেশি, তাই ওগুলিয়ে বলবো। হ্যাঁ, বাংলায় মনের কথা বলতে গেলে নামাজের বাইরে বলবো, ভিতরে নয়। প্রশ্ন, যদি কোনো ব্যক্তি তার সাধ্যমতো আমল ও দোয়া করতে থাকে, তারপর সে গুনাহে লিপ্ত হয়, হারামে লিপ্ত হয়, তওবা করে ফিরে পুনরায় আমল ও দোয়া করতে থাকে, প্রশ্ন হলো এক্ষেত্রে কি গুনাহ করার ফলে, গুনাহ করার পূর্বে দোয়া ও আমল আল্লাহর কাছে কবুল হয় না? উত্তর, জি কবুল হয়। আগেরটার হিসাব আগের, পরটার হিসাব পরে। প্রশ্ন, আমি একজন বিবাহিতা মহিলা। আমি আমার বাবা ও শ্বশুরকে আমার মাথার চুল, গলা ও হাত দেখাতে পারবো কি? উত্তর, হাত দেখাইতে পারবেন, কিন্তু গলা দেখাইতে পারবেন না, চুল দেখাইতে পারবেন না। প্রশ্ন, মহিলাদের জন্য মাহারাম কারা? এ সম্পর্কে বেহেশতে যাওয়ার খরিদ করে পড়ে নেবেন, এবং মহিলারা বেহেশতে যাওয়ার সবসময় পড়ার মধ্যে রাখবেন। দেখুন ইনশাআল্লাহ কীভাবে দিনের উপর চলা সহজ হয়। প্রশ্ন, আমি মাঝে মধ্যে বাসায় আমার 7 বছর বয়সের ছেলেকে নিয়ে জমাতে নামাজ পড়ি। এমত অবস্থায় একামত কে দিবে? জমাতে নামাজের সওয়াব পাবো? উত্তর, যদি ছেলে বুঝমান হয়ে যায়, বেচা কিনা বোঝে, লাভ লস বোঝে, তাহলে সে একামত দিবে, ইনশাআল্লাহ জমাতের সওয়াব পাবেন। প্রশ্ন, বর্তমানে অধিকাংশ আলেম দ্বীনি বিষয়গুলোর মধ্যে নিজেদের এবং সকল চিন্তা ভাবনা এবং কার্যক্রমকে সীমাবদ্ধ রেখেছে। অন্যদিকে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তির দুনিয়া অনইসলামিক এবং কালো ছায়া ছেয়ে গেছে। এসব সেক্টরে আলেম সমাজ তথা ইসলামিক চিন্তাধারার মানুষদের নাস্তিকতা ও মুসলমানদের কোণঠাসা করেছে। বর্তমানে কি আলেমদের এ সকল বিষয় অবদানের জন্য এগিয়ে আসা উচিত নয়, নাকি এগুলো ইসলামের অংশ নয়? বর্তমানে মুসলমানদের নিজেদের অস্তিত্বের সংকটে ইসলাম এর নির্দেশনা নাই কি? উত্তর, সবই আছে। প্রত্যেক ডিপার্টমেন্টের লোক ওই ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করে। ডাক্তার, সে চিকিৎসা নিয়ে চিন্তা করবে। এখন যদি দেশে ইঞ্জিনিয়ার না থাকে আর ডাক্তারকে বলা হয় যে আপনি কেন বিল্ডিং বানাতে পারেন না, আপনি কেন অমুক কিছু করতে পারেন না, এই প্রশ্নটা কি ঠিক হবে? হবে না। ডাক্তার ডাক্তারের লাইনে কাজ করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার লাইনে কাজ করবে, তেমনিভাবে আলেম আলেমের লাইনে কাজ করবে। এমন কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, এলাকা নাই যেখানে বিজ্ঞ আলেমের প্রয়োজন এখনো না আছে। অভাব। যে পরিমাণ আলেমের দরকার, যে সম্পর্কে আপনি বলছেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এই পরিমাণ আলেম এখনো তৈরি হয়নি। অন্য চিন্তা করবে কখন? হ্যাঁ, দ্বীনি চাহিদা, মসজিদ, মাদ্রাসা, তাবলিগ, খানকা, এগুলোর চাহিদা পূরণ হওয়ার পর যদি উদ্বৃত্ত বিজ্ঞ অনেক আলেম থাকে, তখন আপনার প্রশ্ন ঠিক আছে। অন্য কাজও করা চাই, ইসলামে এগুলো নিষেধ নয়, বরং করা দরকার। আগে তো বলেন যে দাতার হাত গ্রহিতার হাত থেকে উত্তম। সম্পদ লাগবে, সব লাগবে, দ্বীনি শরীয়তের বিধান অনুযায়ী। এগুলো আলেমরা না থাকলে সঠিকভাবে হয় না, জানা কথা, কিন্তু আলেমের তো এখনো অভাব। অনেক শিল্পপতি আছে, বড় বড় ধনী আছে, মাদ্রাসা চালায়, নিজের ছেলে কই পড়ে, কই জি এবার এখানে গেলাম, কয়েক লক্ষ টাকা উনি মাহফিলে ব্যয় করছেন, কয়েক লক্ষ টাকা।
7 তলা বিল্ডিং মাদ্রাসা নিজে একা করছেন, বিশাল অবস্থা। ছেলে একটা আনছে 10 জন, ছেলে কি করে, কয় যে হুজুর ক্লাস 7-এ পড়ে। এবার চিন্তা করেন, অন্য ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবে, পয়সা দিবে, সব নিজেটারে পড়াবেন, এটা কি দিনদারি হইল? তাহলে বাস্তবে কে দিনদার এটা বোঝার একটা মাপকাঠি হলো ওর ছেলে কি করে। যে অন্যেরা আলেম হোক সে চিন্তা আমি চিন্তিত, নিজের ছেলে সেই নিয়ে চিন্তা নেই। তো নিজের ছেলে মাসা দিয়ে বুঝবো যে হ্যাঁ এর মধ্যে দিনদারি আছে, নিজের ছেলের ফিকির আছে। আমরা আমাদের ছেলে না দিয়া আরেকজনের উপর দোষ চাপালে লাভ কি? যারা প্রশ্ন হয়েছে নিজের ছেলে নিজের ছোট ভাই থাকলে এদেরকে বড় আলেম বানায় ওই লাইনে লাগান। প্রশ্ন, শুক্রবার জুমার নামার জন্য মসজিদে গিয়ে আমি আমার জানামাজ সামনের কাতারে রেখে পিছনে এসে কোরআন তেলাওয়াত করে থাকি। খতিবুজ যখন বয়ান শুরু করেন তখন তেলাওয়াত বন্ধ করে আমার জানামাজে গিয়ে বয়ান শুনতে থাকি। আমার প্রশ্ন এভাবে, প্রথম কাতারে জানামাজ রেখে পরে এসে নামাজ পড়া ঠিক কিনা? উত্তর, জেনে ঠিক নয়। 2 সিটটা আপনার দখলে গেল, এরপর যারা আসবে তারা আপনার পিছনে এতে বসবে। যখন আপনার সামনে আসবেন আপনার আগে জায়গা খালি হলে পিছনে একজন সামনে আসবে, এইভাবে পিছনে 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 হইতে হইতে কত লোকের নড়ানড়ি দরকার। প্রথমে আপনি আপনার সিঁড়ি বসে থেকে এত নড়ানড়ি লাগবে না, তা আপনি আপনার সিঁড়ি বসেই তেলাওয়াত করবেন। প্রশ্ন, বর্তমানে অনেক আলেমদের একই কথা বলতে শুনি, এমন কোনো হাদিস নেই অথবা আমি কিতাবে এটা পাইনি, অথবা কোনো বাপের বেটা থাকতে আমার সাথে চ্যালেঞ্জে আসো। তখন সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে এবং চ্যালেঞ্জ করতে পারে না, কারণ যে আলেম থেকে হাদিস অথবা চ্যালেঞ্জ শুনেছে তার সাথে কখনো হয়তো সাক্ষাৎ হয়নি। এখন আমার প্রশ্ন, যদি আলেম সমাজকে কোন কোন কিতাব পড়ে বয়ান ও ফতুয়া দেয় সেটা যদি উল্লেখ করে বয়ানের আগে, তাহলে আমরা বিপরীত মতাদর্শীদের সাথে চ্যালেঞ্জ করতে পারতাম। এই বিষয়ে আপনার মতামত কি? উত্তর, আপনার চ্যালেঞ্জ করলে লাভ হবে কি? আপনার চ্যালেঞ্জ করলেন, হেবার ঠিক আছে আসো, কিতাবের নাম বলে হের করে শেষ, আরেক প্রশ্ন করবে তো জবাব দিব কি? এই জন্য চ্যালেঞ্জ আলেমরা আলেমের সাথে করতে পারে, অন্যরা চ্যালেঞ্জ করলে লাভ নেই, আরও ক্ষতি হবে। প্রশ্ন, পাওনাদারের হক মেরে ও পাওনা টাকা না দিয়ে কেউ যদি হজ ওমরা করে তাহলে তা কি সঠিক হবে? উত্তর, হজ ওমরা ভিন্ন ইবাদত, পাওনাদারের পাওনা পরিশোধ করা ভিন্ন দায়িত্ব রেখে হজ ওমরা না করা চাই। তারপরে যদি কেউ করে ওমরা সওয়াব পাবে, হজের সওয়াব পাবে, ওমরাও হবে, হজও হবে, কিন্তু নিজের আরও বড় দায়িত্ব রেখে গেছে, এজন্য তার কাজটি ঠিক হয়নি। প্রশ্ন, কওমি ও আলিয়া ঘরানোর কিছু নামধারী আলেম এখনও বানাওয়াট কিচ্ছা কাহিনী করে বয়ান করে, ওয়াজের মঞ্চ হাসি তামাশা করে ফেলেছে, নিজের ক্রেডিট নিয়ে আলোচনা করে, 1 ঘন্টা পার করে। এক্ষেত্রে লামাজহাবে আলেমদের চাহিদা ও তাদের অনুসারী অনেক বেড়ে যাচ্ছে। আমাদের আলেম সমাজের এক্ষেত্রে করণীয় কি? বরং প্রশ্ন করার দরকার ছিল আমাদের এক্ষেত্রে করণীয় কি, আলেম সমাজটা বাদ দিয়ে। করণীয় হলে এ ধরনের বক্তাকে দাওয়াত না দেয়। ও তো নিজে নিজে ওয়াজ করতে আপনার এলাকায় আসেনি, দাওয়াত দিয়ে আনছেন, তো তাহলে দোষটা আগে কে করছে? আপনি আগে দাওয়াত দিয়েছেন, পরে না হে আসছে, না হে আগে এসে ওয়াজ করে গেছে, পরে গেছেন দাওয়াত দিতে, এটা তো হয়নি। দাওয়াত আগে দিয়েছেন, তো দোষটা আগে আপনি করছেন। এই ধরনের বক্তাকে দাওয়াত দিবেন কেন? আপনার দোষ আগে শোধরান, দেখবেন হেও এভাবে স্থান পাবে না। যখন দেখবে আমাকে তো আর কেউ দাওয়াত দেয় না, সে অটোমেটিক শোধরাবে, এগুলো বাদ দিবে। প্রশ্ন, তারাবিতে তেলাওয়াতে সেজদা দিতে ভুলে গেলে কি করণীয়? শেষমেশ তওবা করতে, অন্য কোনো করণীয় নেই। নামাজে কোনো ত্রুটি আসবে কিনা? নামাজ তো মকরুহ হয়ে গেছে সেজদা না দেওয়ার কারণে, ত্রুটি তো এসেছে, তবে নামাজের ভিতরে সেজদা না দিলে এরপরে তওবা করতে হয়।